হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু অগ্নিবীণা ইনস্টিটিউট। আজকে তোমাদের ক্লাস হবে জিওগ্রাফির যে বাকি পোর্শনটা আছে, অনেক বাকি পোর্শন আছে, তার মধ্যে একটা বাকি পোর্শন ক্লাস করাবো। সেটা হচ্ছে কি, দাও সেটা হচ্ছে ফিজিওগ্রাফি। দেখো আমার অত টাইম নেই, প্রথমত কারণ টাইম নেই। তোমরা নিজে, আমি যেভাবে বোঝাবো তোমার বাড়িতে আসা হচ্ছে, তোমার পড়তে হবে না, কারণ একবার দেখলে হয়ে যাবে। সেটা দেখো, সেটা কি হচ্ছে, সেটা হচ্ছে ফিজিওগ্রাফি। আজকে কি ক্লাস করাবো সেটা হচ্ছে ফিজিওগ্রাফি ডিভিশন। পি ডি পিডি মতলব হচ্ছে ফিজিওগ্রাফি ডিভিশন। ফিজিওগ্রাফি ডিভিশনে কি কি আছে? ফিজিওগ্রাফি ডিভিশনে, ফিজিওগ্রাফি ডিভিশন মানে যে ভৌগোলিক অবস্থা, ভৌগোলিক মানে ভারতবর্ষের ভৌগোলিক অবস্থাগুলো, মানে ভৌগোলিক ডিভিশন মানে ভৌগোলিক বিভাগগুলো কি কি। ভৌগোলিক বিভাগ মানে হচ্ছে যে ভারতবর্ষকে আমরা কয়টি ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে? সেটা তোমরা জেনে রাখো। দেখো, এক নম্বর হচ্ছে কি, এক নম্বর হচ্ছে নর্দার্ন হিমালয় মাউন্টেন, দু নম্বর হচ্ছে পেনিনসুলার প্লেটো, তিন নম্বর হচ্ছে কোস্টাল প্লেন, চার নম্বর হচ্ছে নর্দার্ন প্লেন, পাঁচ নম্বর হচ্ছে আইল্যান্ড, ISLAND। অনেকে ভুল করে, আইল্যান্ড স্পেলিংটা অনেকে ভুল করে। তাহলে আমরা কি ফিজিওগ্রাফি ডিভিশনের মধ্যে কি পাচ্ছি আমরা বাবুরা, দেখে রাখো। আর শুনো, আরেকটা কথা তোমাদের বলে রাখি, খুব জরুরি কথা, সেটা হচ্ছে আমি যে ক্লাস নেবো তার বাইরে একটা কোশ্চেন তোমার আসবে না, এটা আমাদের গ্যারান্টেড কোশ্চেন তোমাদের দিচ্ছি আমি। এর বাইরে কোশ্চেন আসবে না, ঠিক আছে? দেখো, তাহলে আমাদের ফিজিওগ্রাফি ডিভিশন মানে হচ্ছে কি ভৌগোলিক বিভাগ, মানে ভারতবর্ষটাকে কিভাবে ভাগ করা হয়েছে, কয় ভাগে ভাগ করা হয়েছে, তো ছবিকে বুঝিয়ে দিচ্ছি আমি। সেটা হচ্ছে দেখো, ভৌগোলিক বিভাগটা দেখে নাও একটু, তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো, এটা হচ্ছে একটা মোটামুটি ইন্ডিয়া, মানে মোটামুটি ইন্ডিয়া মানে খুব ভালো ইন্ডিয়া আঁকতে হবে না তো, তার জন্য মোটামুটি ইন্ডিয়া বললাম, ঠিক আছে? এটা মোটামুটি ইন্ডিয়া, ঠিক আছে? এই মোটামুটি ইন্ডিয়ার মধ্যে, ঠিক আছে, এই যে এটা হিমালয় পার্ট, এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের নর্দার্ন হিমালয় মাউন্টেন বা হিমালয় মাউন্টেন বলতে পারি, এটা বলতে পারি হিমালয় মাউন্টেন। এ আসাম পর্যন্ত, বাংলাদেশ পর্যন্ত সেটা কি চলে এসছে, সেটা চলে এসছে আমাদের, হ্যাঁ, সেটা চলে এসছে আমাদের নর্দার্ন পেনিনসুলা, নর্দার্ন প্লেন, নর্দার্ন প্লেন, PLAN প্লেন, ঠিক আছে? তারপরে চলে আসছে এটা চলে এসছে কি, এটা ভি আকৃতি, এটা চলে এসছে কি, এটা চলে এসছে আমাদের পেনিনসুলার প্লেটো। তারপরে এই যে চলে এসছে এইটা, এটা এই পরিমাণ, এটা হচ্ছে কি আমাদের, এটা হচ্ছে আমাদের কোস্টাল 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 প্লেন। আর এই যে এইদিকে আছে আমাদের, এদিকে আছে লাক্ষাদ্বীপ, এইদিকে আছে আমাদের আন্দামান, সেটা হচ্ছে আমাদের কি আইল্যান্ড, ঠিক আছে? তাহলে বুঝতে পেরেছো যে আমাদের ভারতবর্ষের ভৌগোলিক অবস্থাটাকে পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে। সেই পাঁচটি ভাগ কি কি? একটা হচ্ছে আমাদের হিমালয় মাউন্টেন, মানে নর্দার্ন হিমালয় মাউন্টেন বা হিমালয় মাউন্টেন বলতে পারো। দু নম্বর হচ্ছে নর্দার্ন প্লেন, বা নর্দার্ন প্লেন মানে আমাদের ওয়েস্টার্ন রাজস্থান থেকে শুরু করে একবার আসাম পর্যন্ত যে মাউন্টেনটা আছে, সেই মাউন্টেনটা, এই সরি, যে প্লেনটা আছে মানে সমভূমি আছে, সমভূমিটা। তারপরে কি আছে, ভি আকৃতি যেটা আছে, হ্যাঁ, সেটা হচ্ছে পেনিনসুলার প্লেটো। পেনিনসুলার প্লেটো মানে হচ্ছে, পেনিনসুলা প্লেটো মানে, প্লেটো মানে নিশ্চয়ই জানো, প্লেটো মানে হচ্ছে আমাদের কি সমভূমি। আর এটা কি হচ্ছে, এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে কোস্টাল প্লেন, মানে কোস্টাল মানে হচ্ছে উপকূলীয় মালভূমি, এই সরি সমভূমি। আর এটা হচ্ছে পেনিনসুলা প্লেটো মানে কি, পেনিনসুলা প্লেটো মানে হচ্ছে উপদ্বীপীয় আমাদের কি, উপদ্বীপীয় সমভূমি। আর আইল্যান্ড মানে হচ্ছে বদ্বীপ, ঠিক আছে? এই জন্য রাখো। আজকে তোমাদের পড়াবো কি, আজকে তোমাদের পড়াবো আমি সবচেয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সেটা হচ্ছে পেনিনসুলার প্লেটো পড়াবো আজকে, ঠিক আছে বাবুরা? ঠিক আছে, এটা পেনিনসুলার, ঠিক আছে বাবুরা? তাহলে শুনো, তোমাদেরকে যেটা বলছি, যেভাবে পড়াবো ওর বাইরে কোশ্চেন আসবে না, সেটা হচ্ছে রিয়াজ স্যারের গ্যারান্টি, ঠিক আছে? এর বাইরে কোশ্চেন আসবে না, ঠিক আছে? আর তোমরা শুনো, আর তোমরা চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড লাইক শেয়ার অবশ্যই করবে, ঠিক আছে? দেখে নাও, তাহলে তোমাদের এই পড়াবো আজকে কি, পেনিনসুলার প্লেটো। দেখে নাও বাবুরা, ছবিটা আঁকি। ভারতের ম্যাপটা একবারে হচ্ছে না গো,
তোমরা একটু বুঝে নিও বাবুরা, ঠিক আছে, তোমরা একটু বুঝে নেবে, ঠিক আছে, তোমরা একটু বুঝে নেবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে মোটামুটি তোমাদের ম্যাপ, ঠিক আছে। আমি আর্টিস্ট মানে আর্টিস্টের মতো ছবি আঁকতে পারবো না, কারণ আমরা একটা টিচার, প্রফেশনাল মানে টিচার, একটা আর্টিস্ট না, ঠিক আছে। তোমরা মনে রাখবে যে স্যার এঁকেছে মানে স্যার বোঝানোর জন্য এঁকেছে, ঠিক আছে, ঠিক আছে বাবুরা, ঠিক আছে। আর ঠিক আছে, দেখে নাও এটা কি হচ্ছে। তাহলে বলছে ইন্ডিয়ান পেনিনসুলার প্লেটো, তোমাদের কি পড়াবো? ইন্ডিয়ান পেনিনসুলার প্লেটো। ইন্ডিয়ান পেনিনসুলার প্লেটো মানে কি হচ্ছে? মানে হচ্ছে আমাদের উপদ্বীপীয় মালভূমি, ঠিক আছে, উপদ্বীপীয় মালভূমি। বাংলা লিখে দিচ্ছি আমি, উপদ্বীপীয় মালভূমি। আমার লেখা খুব খারাপ গো, তোমরা কিছু মনে করো না একটু বাবুরা, ঠিক আছে। দেখে নাও উপদ্বীপ মালভূমি। এবার আমরা কি বলছি উপদ্বীপ মালভূমিটা কি আছে দেখো, এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এটা এটা সবচেয়ে টাফেস্ট চ্যাপ্টার হচ্ছে এটা, সেটা মনে রাখিও। সেটা হচ্ছে কি, এটা আছে আমাদের কি, এখানে আছে আমাদের মালওয়া প্লেটো, মালওয়া MALWA, মালওয়া শর্টহ্যান্ড লিখি, অত বড় লেখার টাকা নেই, মালওয়া প্লেটো, ঠিক আছে, মালওয়া প্লেটো। এখানে আছে কি, এখানে আছে আমাদের বুন্দেলখণ্ড, এইখানে আছে আমাদের বাগেলখণ্ড, এইখানে আছে আমাদের এইখানে আছে আমাদের কি, এইখানে আছে আমাদের আসাম প্লেটো, এইখানে আছে আমাদের কি, এইখানে আছে আমাদের দণ্ডকারণ্য প্লেটো, এইখানে আছে আমাদের এখানে ছত্তিশগড় প্লেটো, এইখানে আছে আমাদের দণ্ডকারণ্য প্লেটো, এইখানে আছে আমাদের কি, এইখানে আছে আমাদের ডেকান প্লেটো, এখানে আছে আমাদের ডেকান প্লেটো, আর এইখানে আছে আমাদের মহারাষ্ট্র প্লেটো। তা মনে রাখবে এটা হচ্ছে বুন্দেলখণ্ড, BUNDEL খণ্ড, KHANDA খণ্ড, বুন্দেলখণ্ড। এটা হচ্ছে বাগেলখণ্ড, BAGELKHANDA খণ্ড। এটা হচ্ছে আমাদেরকে ছত্তিশগড় প্লেটো, 36 গড় প্লেটো। এটা কি হচ্ছে, এটা হচ্ছে দণ্ডকারণ্য প্লেটো। এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের ডেকান প্লেটো। এটা হচ্ছে আমাদেরকে, এটা হচ্ছে মহারাষ্ট্র প্লেটো। এটা একটা প্লেটো, মানে এগুলো আমাদের প্লেটো অবস্থান করছে, ঠিক আছে, ভারতবর্ষে আমাদের প্লেটো অবস্থান করছে, ঠিক আছে। তোমাদের কোশ্চেন আসবে, তোমাদের কোশ্চেন গুলো আসবে যেগুলো মনে রাখবে, যে আমাদের মালওয়া প্লেটো কোথায় আছে, মালওয়া প্লেটো আছে আমাদের, ভালো কোশ্চেন রাখো, মালওয়া প্লেটো কোথায় আছে, মালওয়া প্লেটো আছে আমাদের ইস্টার্ন পার্ট অফ রাজস্থান আর ওয়েস্টার্ন পার্ট অফ এই মধ্যপ্রদেশ। আর বাগালখণ্ড এটা হচ্ছে বুন্দেলখণ্ড, এটা হচ্ছে বাগালখণ্ড, বাগালখণ্ড কোথায় আছে, বাগালখণ্ড আছে আমাদের মধ্যপ্রদেশ, ঠিক আছে। ছত্তিশগড় ছত্তিশগড়ে আছে, দণ্ডকারণ্য প্লেটো ছত্তিশগড়ে আছে, দণ্ডকারণ্য প্লেটো ছত্তিশগড়ে আছে, ডেকান প্লেটো আছে আমাদের কর্ণাটক, মহারাষ্ট্র এবং কেরালা মিলে। আর মহারাষ্ট্র প্লেটো আছে আমাদের গুজরাটের কিছু পার্ট এবং গোয়া কিছু পার্ট এবং মহারাষ্ট্র মিলে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের প্লেটো, ঠিক আছে। আর আসাম প্লেটো আমাদের আসামে আছে, ঠিক আছে, এটা জেনে দেখো। তারপর দেখো যেখান থেকে কোশ্চেন আছে সেটা দেখে রাখো। ঠিক আছে, যেখান থেকে কোশ্চেন দেখে রাখো। বলছে ডেকান প্লেটো, ম্যাক্সিমাম কোশ্চেন আসে আমাদের ডেকান প্লেটো থেকে। ডেকান প্লেটো দেখো, ডেকান প্লেটো হচ্ছে ভি আকৃতি, মানে আমাদের ইন্ডিয়ান পেনিনসুলার প্লেটোটা অনেকটা ভি আকৃতির, ঠিক আছে, ইন্ডিয়ান পেনিনসুলার প্লেটো অনেকটা ভি আকৃতির, ঠিক আছে। এর সাইডে কি আছে, এই সাইডে আছে আমাদের ঘাট, এটা হচ্ছে ওয়েস্টার্ন ঘাট, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ওয়েস্টার্ন ঘাট, এটা হচ্ছে আমাদের বাবু, এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের এই পার্টটা হচ্ছে ইস্টার্ন ঘাট, ইস্টার্ন ঘাট, ঠিক আছে, এটা মনে রাখো, এটা হচ্ছে ইস্টার্ন ঘাট। এবার এটা কি বলছে, আমাদের কি, আমাদের পেনিনসুলার প্লেটো আছে কি, অনেকটা পেনিনসুলার প্লেটোটা আছে আমাদের অনেকটা ভি আকৃতির, ঠিক আছে, ভি আকৃতির। এবার কি বলছে, যেটা বলছে যে আমাদের, এটা হচ্ছে ডেকান ট্র্যাপ মানে কি, ডেকান মিন্স হচ্ছে আমাদেরকে, ডেকান মিন্স হচ্ছে স্টেয়ার, ডেকান মিন্স DECAN, ডেকান মিন্স হচ্ছে স্টেয়ার,
STAIR, স্টেয়ার মিনস আর হচ্ছে স্টেয়ার মানে হচ্ছে কি আমাদের সিঁড়ি, ডেকান, হ্যাঁ সিঁড়ি, ঠিক আছে। এটা খুবই, এটা ডাব্লিউসিএস এসেছিল, ডেকান মিনস কি স্টেয়ার্স, ঠিক আছে, এটা এসেছিল। এবার মনে রাখবে, ঠিক আছে, যে ওয়েস্টার্ন ঘাটের, ঠিক আছে, যে ওয়েস্টার্ন ঘাটের, হ্যাঁ ওয়েস্টার্ন ঘাটটা কতদূর পর্যন্ত বিস্তৃত হবে। ওয়েস্টার্ন ঘাটটা হচ্ছে আমাদের, এইটা হচ্ছে আমাদের আমাদের গুজরাট থেকে স্টার্ট করে, আমাদের পুরাই চলে এসছে আমাদের তামিলনাড়ু। এটা হচ্ছে আমাদের নীলগিরি মাউন্টেন, এটা হচ্ছে আমাদের নীলগিরি মাউন্টেন, এই নীলগিরি মাউন্টেন এটা হচ্ছে আমাদের ইস্টার্ন ঘাট। ইস্টার্ন ঘাটটা আমাদের একটু কি বিভাজিকা আছে, ইস্টার্ন ঘাটে আমাদের একটু বিভাজিকা আছে, ঠিক আছে। তাহলে হ্যাঁ, তাহলে মনে রাখবে যে ওয়েস্টার্ন ঘাটের ইস্টার্ন ঘাটের সেকেন্ড সর্বোচ্চ শৃঙ্গ নাম কি? ইস্টার্ন ঘাটের সেকেন্ড সর্বোচ্চ নাম হচ্ছে আমাদের কোথায় আছে, মহারাষ্ট্রে আছে, সেটা হচ্ছে কালসুবাই। ইস্টার্ন ঘাটের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে কি, ওই সেকেন্ড সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে হ্যাঁ, ওয়েস্টার্ন ঘাটের সেকেন্ড সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে কি আমাদের কি কলসুবাই। এবার তোমাদের কোশ্চেন আসবে, তাহলে স্যার ওয়েস্টার্ন ঘাটের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? ওয়েস্টার্ন ঘাটের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে আনাইমালা পর্বতের আনাইমতি। আনাইমালা পর্বতের আনাইমতি কোথায় আছে আমাদের? আমাদের আছে কেরালাতে। এটা হচ্ছে কেরালা, এটা হচ্ছে কেরালা, এই কেরালার এখানে আছে আমাদের আনাইমতি। ঠিক আছে, এটা হচ্ছে আনাইমতি, ঠিক আছে, আনাইমতি। হ্যাঁ, এবার যেটা কোশ্চেন আসবে তোমাদের, এবার যেটা কোশ্চেন আসবে কি, যে ইস্টার্ন ঘাট এবং ওয়েস্টার্ন ঘাট কোথায় মিলিত হয়েছে? ইস্টার্ন ঘাট এবং ওয়েস্টার্ন ঘাট মিলিত হয়েছে আমাদের নীলগিরি মাউন্টেন, নীলগিরি মাউন্টেন, নীলগিরি মাউন্টেনে আমাদের কি ওয়েস্টার্ন ঘাট এবং ইস্টার্ন ঘাট। দেখো তোমাদের যেগুলো কোশ্চেন পরীক্ষাতে আসবে সেগুলো কোশ্চেন করছি, তোমাদের এক্সট্রা করে লাভ নেই, তোমাদের খাতা ভর্তি করে লাভ নেই রে বাবা, যেটা গ্যারান্টি দিচ্ছি আমি, ঠিক আছে। নীলগিরি মাউন্টেন ওয়েস্টার্ন ঘাট এবং ইস্টার্ন ঘাটে মিলিত হয়েছে কোথায়? ওয়েস্টার্ন ঘাট এবং ইস্টার্ন ঘাট মিলিত হয়েছে আমাদের নীলগিরি মাউন্টেন। এবার কোশ্চেন আসবে নীলগিরি মাউন্টেনের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সেটা হচ্ছে ডোডাবেতা, DODABETA। ডোডাবেতার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? ওয়েস্টার্ন ঘাটে কি, ওয়েস্টার্ন ঘাটে এই ইস্টার্ন ঘাট এবং ইস্টার্ন ঘাট মিলিত হলো নীলগিরিতে। নীলগিরির সর্বোচ্চ শৃঙ্গের নাম কি হচ্ছে? ডোডাবেতা। এর উচ্চতা কত? 2636 মিটার। এবং আনাইমতি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? উচ্চতা কত? আনাইমতি পর্বতের উচ্চতা হচ্ছে 2696 মিটার, ঠিক আছে। এগুলো আপনারা দেখবে। ওকে, কলসি পর্বতটা কত? কলসি পর্বত হচ্ছে 1546 মিটার। ওকে, ক্লিয়ার, ঠিক আছে। এটা হলো ওয়েস্টার্ন ঘাট গেল। এবার কোশ্চেন আসবে তোমাদের এর বিশেষ এসেছিল, WBCS এসেছিল, যে ইস্টার্ন ঘাটের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? ইস্টার্ন ঘাটের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে আমাদের জিন্দাগাড়া। সেই জিন্দাগাড়া কোথায় আছে? জিন্দাগাড়া আছে আমাদের অন্ধ্রপ্রদেশে। এটা হচ্ছে আমাদের উচ্চতা হচ্ছে 1833 মিটার। ওকে, ইস্টার্ন ঘাটের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? পাঁচমারি। সেটা কোথায় আছে? উড়িষ্যাতে আছে, পাঁচমারি, PANCHMA। উচ্চতা কত? 1496 মিটার। দেখো এগুলো তোমাদের যেগুলো বলছে উচ্চতা, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এনসিইআরটি অনুসারে। তোমাদের অনেক বই অনেক রকম থাকবে, কিন্তু যেটা লেখা আছে সেটা হচ্ছে অ্যাকুরেট, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কি জিন্দাগাড়া, পাঁচমারি, ঠিক আছে। এবার যেটা কোশ্চেন আসবে দেখো, সেটা মনে রাখবে যে, মুছে দিচ্ছি এটা কি, এটা হচ্ছে আমাদের বিন্ধ্যা পর্বত। এটা কি? এটা হচ্ছে আমাদের সাতপুরা মাউন্টেন। এটা হচ্ছে সাতপুরা মাউন্টেন, ঠিক আছে। বলছে সাতপুরা থেকে আমাদের দুটো, বিন্ধ্যা পর্বত এবং সাতপুরা পর্বতের মিডিলে একটা রিভার প্রবাহিত হয়েছে। সেই রিভারটার নাম কি? সেটা নাম রিফ্ট ভ্যালির মধ্যে একটা রিভার প্রবাহিত হয়েছে বা চলে মানে গেছে, ঠিক আছে। সেই রিভারটার নাম কি? সেটা রিভারটার নাম হচ্ছে আমাদের নর্মদা, ঠিক আছে, ঠিক আছে। এবার মনে রাখবে যে নর্মদা কোথা থেকে উৎপন্ন হয়েছে? নর্মদা উৎপন্ন হয়েছে আমাদের, এবার আরেকটা তার আগে বলে দিই একটু, যে আমাদের এটা কি হচ্ছে? এটা হচ্ছে সাতপুরা মাউন্টেন,
এটা হ্যাঁ, আর উপরে কি আছে, উপরে আছে বিন্ধ্যা মাউন্টেন। হ্যাঁ, উপরে আছে বিন্ধ্যা মাউন্টেন, সাতপুরা মাউন্টেন, হ্যাঁ, ইস্টার্ন পার্ট অফ সাতপুরা, ওয়েস্টার্ন পার্ট অফ সাতপুরা, ওয়েস্টার্ন পার্ট অফ সাতপুরার নাম হচ্ছে আমাদের কি, ওয়েস্টার্ন পার্ট অফ সাতপুরার নাম কি বলবো বলো তো? হ্যাঁ, ওয়েস্টার্ন পার্ট অফ সাতপুরার নাম কি অ্যাকচুয়ালি জানতে, মহাকাল, সরি মহাদেব, এটা নাম হচ্ছে আমাদের মহাদেব। আর ইস্টার্ন পার্ট অফ সাতপুরার নাম হচ্ছে আমাদের মহাকাল। খুবই আসে পরীক্ষাতে, ঠিক আছে, মহাকাল। এবার এবার বলছে মহাকালের সবজি সিংহের নাম কি? মহাকালের সবজি সিংহের নাম হচ্ছে অমরকণ্টক। কি নাম? অমরকণ্টক। অমরকণ্টক থেকে দুটো রিভার উৎপন্ন হচ্ছে, সেটা একটা কি, একটা হচ্ছে নর্মদা, সেটা এখানে উৎপন্ন হয়েছে একটা রিভার হচ্ছে নর্মদা রিভার উৎপন্ন হয়েছে, সেটা পশ্চিম বাহিনী নদী। আর একটা রিভার উৎপন্ন হয়েছে সেটা হচ্ছে সোন, সেটা হচ্ছে আমাদের নর্থ বাহিনী রিভার। খুবই আসে যে এমন হ্যাঁ, কোশ্চেন আসবে যে সাতপুরা পর্বত থেকে এমন একটা রিভার উৎপন্ন হয়েছে, যে রিভারটা, দুটো রিভার উৎপন্ন হয়েছে, যে রিভার দুটো, একটা হচ্ছে পশ্চিম বাহিনী রিভার, একটা হচ্ছে উত্তর বাহিনী রিভার। একটা পশ্চিম বাহিনী রিভার নাম কি? পশ্চিম বাহিনী রিভারটার নাম হচ্ছে নর্মদা, আর উত্তর বাহিনী নদীর নাম হচ্ছে আমাদের সোন। এটা হচ্ছে সোন, ঠিক আছে, এটা হচ্ছে সোন। বুঝতে পেরেছো? এবার কি আসবে, যে আমাদের এবার আসবে বিন্ধ্যা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? বিন্ধ্যা পর্বতের তাহলে আমাদের কোশ্চেন আসছে যে বিন্ধ্যা পর্বত এবং সাতপুরা পর্বতের মিডিলে কি নদী প্রবাহিত হয়েছে? সেটা নদী প্রবাহিত হয়েছে আমাদের নর্মদা। আর হচ্ছে মহাদেব পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? মহাদেব পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে আমাদের পাঁচমারি, তাপি, তাপ্তি রবি, তাপ্তি, বাংলায় বলা হয় তাপ্তি। এই তাপ্তি রিভারটা কোথা থেকে হচ্ছে? আমাদের মহাদেব পর্বত থেকে উৎপন্ন হয়েছে। সেটা কোথায় আছে? আমাদের ওয়েস্টার্ন পার্ট অফ, হ্যাঁ, ওয়েস্টার্ন পার্ট অফ আমাদের সাতপুরা, ঠিক আছে, ঠিক আছে। এবার কোশ্চেন আসে বিন্ধ্যা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? বিন্ধ্যা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে আমাদের, হ্যাঁ, সাতবাহনা, SATBHANA, বাহানা, সাতবাহনা। বিন্ধ্যা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে আমাদের সাতবাহনা। এটা নোট ডাউন করো না একটু তোমরা। তাহলে এটা হচ্ছে, হ্যাঁ, আমাদের, হ্যাঁ, শিখলে তোমরা, অনেকে শিখলে। এবার কি বলছে দেখো, এবার বলছে যে এইখানে এটা হচ্ছে আমাদের রাজস্থান। এই রাজস্থানের এইখানে কি আছে আমাদের? আরাবল্লী মাউন্টেন, আরাবল্লী মাউন্টেন, ঠিক আছে, আরাবল্লী মাউন্টেন। বলছে আরাবল্লী মাউন্টেন কোথা থেকে কোথা পর্যন্ত বিস্তৃত? আরাবল্লী মাউন্টেন হচ্ছে আমাদের, মনে রাখবে, সেটা হচ্ছে আমাদের গুজরাট থেকে রাজস্থান পর্যন্ত বিস্তৃত। গুজরাট থেকে আমাদের রাজস্থান পর্যন্ত আমাদের আরাবল্লী মাউন্টেনটা হচ্ছে বিস্তৃত, ঠিক আছে। এবার আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে আমাদের কি? আমাদের হচ্ছে গুরু শিখর, ঠিক আছে। আরাবল্লী পর্বতের সেকেন্ড সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? এটা হচ্ছে হাইস্ট, সেকেন্ড, ফার্স্ট, আর সেকেন্ড হচ্ছে নাম কি হচ্ছে? মাউন্ট আবু। আচ্ছা, তোমাদের একটা কোশ্চেন জিজ্ঞেস করি, আচ্ছা, মাউন্ট আবুতে একটা বিখ্যাত, এটা হোমওয়ার্ক থাকবে, এটা আমাদেরকে কি করবে? কমেন্টে জানবে। মাউন্ট আবুতে একটা বিখ্যাত কি আছে বলতো? লেক আছে, যে লেকটার নাম কি আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে। মাউন্ট আবু, সেকেন্ড সর্বোচ্চ নাম হচ্ছে আমাদের মাউন্ট আবু, ঠিক আছে। এবার কি বলছে, এখানে কি আছে? এখানে আছে আমাদের কি বললাম আমরা? এখানে বললাম আমরা আসাম মাউন্টেন, ঠিক আছে, আসাম প্লেটো। আসাম প্লেটোতে কি আছে? এখানে তিনটা পর্বত আছে, সেটা কি আছে? গারো, খাসি অ্যান্ড জয়ন্তী, এই তিনটে পর্বত আমাদের পরপর আছে। এটা হচ্ছে তোমাদেরকে, এটা হচ্ছে পেনিনসুলা প্লেটো। বেশি বড় নয়, ছোট। তোমাদের বেশি পড়াচ্ছি না, কারণ তোমাদের যেটা দরকার সেটাই পড়াবো আমি, ওকে।